শুধু তাই না, আমাদের সমাজে আরো কিছু আছে। সূরা মাইদা 3 নম্বর আয়াতের কথা, কণ্ঠ রোধ করে যে পশু মারা যায়, গরু বেঁধে দিয়ে আসছেন বা ছাগল বেঁধে রাখছেন, এটা মালিক নাই, মালিক ঘুমাইয়া গেছে বা যে কোনো জায়গায় গেছে, এটা পেছাইয়া পেছাইয়া ওই দড়িতে ফাঁস লেগে যদি মারা যায়, ওইটার গোশত খাওয়া সবকিছুই হারাম। নাম্বার 2, এখন অনেকে চিন্তা করলো যে মরে গেছে, দম আছে নাকি জানি, নাকা সেক না করে তাড়াতাড়ি দা এনে বা এটা ছুরি এনে জবাই করে দিয়ে এটা মার্কেটে চালানোর চেষ্টা করে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? এটা সবাই হয়তো দেখে নাই, যিনি দেখছেন তিনি যদি জেনে শুনে হারাম খাওয়ান, গুনাহটা তার হবে কিনা? হবে কিনা? হবে। 2 নম্বর কথা সেখানে বলা হয়েছে, কোন প্রাণীকে আঘাত দিলে, পাথর দিয়ে দেখ কিংবা লাঠি দিয়ে দেখ, আঘাত দেওয়ার ফলে যদি কোনো প্রাণী মারা যায়, সেটা খাওয়াও হারাম। আবার একই আয়াতের কথা 3 নম্বর কথা বলছি, উঁচু স্থান থেকে পড়ে যদি কোনো প্রাণী মারা যায়, পাহাড় থেকে হোক বা ভবন থেকে হোক, পড়ে মারা যায়, সেটা খাওয়াও কি? 4 নম্বর কথা বলছে, একই প্রাণী, সমশ্রেণীর প্রাণী অন্য প্রাণী দ্বারা শিঙের আঘাতে কিংবা গুতার আঘাতে অথবা যে কোনো কারণে অন্যান্য প্রাণীর আক্রমণে মারা গেছে, এটা খাওয়াও। 4টা কথা বলছে। তাহলে এখন এগুলো আসে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সেখানেও বলছেন ওমা উহিল্লা বিহি গায়রিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া জবাই করলে জবাই হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা কথা আছে, এই আয়াতেরই কথা, সূরা মাইদা 3 নম্বর আয়াতেরই বাকি অংশের কথা। ওই যে বলছিলাম না, কথা সংক্ষেপ করছি, উনি যেহেতু প্রশ্ন করছে উত্তর দেই। শিকার করে না পাখি শিকার করে, ওনার কথাটা এই প্রসঙ্গেই। পাখি হোক বা অন্য কোনো প্রাণী শিকার করে, যারা শিকারী যদি আল্লাহু আকবার বলে বলি শুনে, কি শুনে? উনি আল্লাহু আকবার বলে যদি শুনে, কিংবা আপনি ঢিল মারলেন আল্লাহু আকবার বলে যদি মারেন, সেটা যদি মরেও যায়, সেটা খাওয়া হালাল। কথা বুঝেননি? তবে সাবধান, আরেকজনের মুরগি আমাদের ঘরে আইছে, ঢিল মারি আবার সাইজ করিয়েন না, নাকি হইতে পারে না? আবার শিকারে কিছু কুকুর আছে, বাজ আছে, এগুলো যদি আপনি পালেন, এরা শিকার করে নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে। কুকুর পালেন কিংবা বাজ পাখি পালেন, এরা শিকার করে নিয়ে আসবে। সেখানে মাসালা আবার আছে অনেক জটিল। সে যদি খাবার খেয়ে আসে, এটাকে যদি ধরে নিয়ে আসে একবারে অক্ষত, যেমনি ধরছে এইভাবে নিয়ে আসছে, এটা খাওয়া আপনার জন্য হালাল, আপনি আল্লাহু আকবার বলে তাকে পাঠাইছেন, ঠিক আছে। কিন্তু সে যদি এর সিংহভাগ খেয়ে ফেলে, তাহলে বুঝে নিতে হবে এটা তার জন্য, সে নিজে স্বীকার করছে, এটা মালিকের জন্য করে নাই। যদিও এই সিস্টেম এখন আমাদের কাছে নাই। আমাদের কাছে কি এই সিস্টেম এখন প্রচলিত না তেমন একটা, ঠিক না?